সবজি ও চীনাবাদাম মুখরোচক খাবার, দারুণ রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ সবজি ভাজা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটার জন্য আমি কি করেছি চলুন দেখি। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি সবজিগুলি হলো গাজর, কাঁকরোল, আলু, বরবটি। আরও সবজি আছে, এগুলিও বলবো। সর্ষের তেল না দিয়ে রাইস ব্র্যান অয়েল দিয়ে করব। যে কোনো সাদা তেল দিয়ে করা যাবে। তেলটা একটু মাখিয়ে নিচ্ছি, তেলটা একটু বেশি দিয়েছি, ভাজা হবে। শুকনো লঙ্কা কেটে দিলাম, 4 ফোড়ন দিলাম, কালো জিরে, জিরে, মৌরি, মেথি দানা, পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানেই। এখন 4 ফোড়ন লাইট ব্রাউন হবে, পেঁয়াজটাও ভাজা হবে। এখন এই সবজিগুলি দিয়ে দেব। প্রথম 4 রকম সবজি বললাম, এবার দেখা যাবে ক্যাপসিকাম, বেগুন, কুমড়ো, 7 রকমের সবজি ভাজা করছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদ সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলি তো তাজা, এগুলির নিজস্ব জল আছে, এই জলেই সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে ভাজাও হবে, আলাদা কোনো জল দেব না। এভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। এই ফ্লেমে জল ছাড়া সবজিগুলি ভাজা হবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য। আরও ঝাল দিলে আরও ঝাল দেওয়া যায়, আমি অল্প ঝাল দিয়েছি। ঢাকা দিয়ে রাখতে হবে, সুন্দর ভাজা হবে। তাহলে তুলনামূলক অল্প তেল দিয়েছি, তাই ভাজা করতে গেলে একটু ঢাকা দিয়ে করতে হবে। এটা সর্ষের তেল দিয়েও করা যায়। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি, সবজিগুলি আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। এরকম সবজি খেলে মানুষ এভারগ্রিন থাকে, সুগার হয় না, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এরকম সবজি খেলে। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়েছে। এখন বাদামটা দিয়ে দিচ্ছি, চীনাবাদাম ভাজা করে দিয়ে দিলাম। চীনাবাদামটা তেলের মধ্যে ভাজা করেছি, তারপর ভাজা হয়েছে পর দিলাম। এখন চীনাবাদামটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটা তরকারি হয়ে গেছে, সবজি থেকে ভাজা হয়ে রান্না হয়ে তরকারি হয়ে গেছে। সবজিটা আবার দেখে নিচ্ছি কোনো সবজি শক্ত আছে কিনা। কাঁকরোলও তো পড়েছে, কাঁকরোলটা তো একটু শক্ত থাকে। কাঁকরোলও সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলি ভাজা ভাজা হয়েছে। এগুলি রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়ে ভালো লাগবে। বাদামগুলি মুখে পড়লে দারুণ লাগবে। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। এভাবে এটা রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। বাদাম দেওয়াতে তো আরও ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।